সবাই যেরকম সুন্দর সুন্দর গেট আপ দিয়ে আসছে, আরো 3 জন আছে যারা বাইক রেডি করতেছে। এখন আমরা বেরোবো, নাস্তা করবো। প্রথমে নাস্তা কইরা সামনে আগাই। কালকে যে ওই যে কীর্তনখোলা নদীর যে পাশটা আমরা গেছিলাম, ওই পাশটা আবার যাবো হয়তো একটু। আর দু একটা আরো ছোট ছোট জায়গা টাচ করার ইচ্ছা আছে। আচ্ছা, আরো লোকজন আছে সামনে, দেখাই আপনাদেরকে। এরা সব বাইকের প্রিপারেশন নিয়ে ব্যস্ত। আসলে সকাল সকাল উঠা হয়েছে, একটু কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেছে। এই যে এখানে ফুল টিম সব বাইক নিয়ে প্রিপারেশনে আছে। এই যে 2 জন, ওই যে একজন, আর এই যে জেরি। নতুন একটা বাইকে বসছি, দেখতে পারতেছেন। জিক্সার এসএফ এর একটা খুব সুন্দর একটা ভার্সন। এটা অনিন্দ ভাইয়ের, ওই যে ওর অনিন্দ ভাইয়ের আমারটা দিছি। আজকে বলছি যে সারাদিন যত ঘুরবো সব বাইক চেঞ্জ করে করে ঘুরবো, এক একজনেরটা ইউজ করবো আজকে সারাদিন। দেখি কার কেমন বাইক চালায়, কেমন ফিলিং। তবে এটা পুরো স্পোর্টস একটা শেভ, পুরো অ্যারোডাইনামিক, জটিল লাগতেছে দেখতে এবং চালাইতেও মজা লাগতেছে। তো এখন আমরা যেতেছি কীর্তনখোলা নদীর ওই পাশটাতে। এটা কালকে গেছিলাম রাত্রের বেলা, তো ওই সৌন্দর্যটা কালকে আসলে পাইনি। তো এখন যাইতেছি একটু নদীর পাড়টা সহ ওই পাশটা পুরোটা ঘুরবো। এখান থেকে একটা ভালো একটা ভিউ দেখা যায়, টোটালটা অনেক সুন্দর। কালকে তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, ঘুরছি ফিরছি, যদি রাত্রেবেলা তো নদীর সেই সৌন্দর্যটা কালকে ওইভাবে বুঝতে পারিনি। তো পরে আবার এখান থেকে আমরা গেলাম আবার সদরঘাটে বেশ ভালো একটা সময় কাটছে, ভালো লাগছে। 3টা এত বড় বড় লঞ্চ, এ পাশটা আসলেই কিন্তু অনেক বেশি মাত্রায় সুন্দর। সত্যি কথা, একেবারে মন ভরে যাওয়ার মতো একটা সুন্দর জায়গা। এই নদীর পাড়ে আসার সময় অন্য একটা বাইক নিয়ে ঢুকছি, ওই অনিন্দ ভাইয়ের বাইক না, এখন আছি সুমনের বাইকে, হর্নেট নিয়ে। হর্নেটের বাইকটা আমার চালানোর খুব ইচ্ছা ছিল, সেদিন যেহেতু চালাইছিলাম, বাট অন্ধকারে দেখছেন আপনারা। আজকে দিনের আলোতে দেখেন, এটার পারফরমেন্স অনেক সুন্দর। এটাও খুব ভালো একটা বাইক, এটা চালায় খুব মজা। ছোট্ট একটা পার্কের মতো, এখানে একটু দাঁড়াবো, তারপরে চলে যাবো। এটা দেখছিলাম এর আগে, এটা যে এখানে একটু আছে, বোট টোট আছে একদম সামনে থেকে, এছাড়া তেমন কিছু নাই। এটা আসলে কি বলে, বরিশাল ড্রেজাল বেস BIWTA। এখানে একটু করি, তারপরে চলে যাবো না নাকি? আসেন। ওই যে লঞ্চ ঘাটের দিকে আমরা আসছিলাম কালকে এই কোনায়। হ্যাঁ, এটা টপ করে ওই কোনায় ছিলাম আমরা। এই যে থেকে ড্রেজিং করে না সব জিনিসপত্র। তুমি নীরব ভাবে ভিডিও করলে ধরবো না, তো ভালো ভিডিও ম্যান না। ভিডিও ম্যান ভালো ভিডিও ম্যান নিতে পারবো না। ফ্রান্স থেকে আনছিল। আচ্ছা, তার ফ্রান্সের জুতা, যদিও বাংলাদেশে কাজ করে না, তো এর জন্য সে লোকাল জুতা ব্যবহার করে। যাক, দেখাও তো। আচ্ছা, এই যে অনেক দামি জুতা। যাক, আমরা যে বৌদ্ধ কি বলে ওটাকে, বৌদ্ধভূমিতে যেতে চাইছিলাম, সেই লোকেশন আসলে এক্স্যাক্টলি খুঁজে পাইনি। তো পরে আমরা এখানে আসছি, এটা হলো BIWTA এর যে নির্ভীক বা যে ইগুলা, যে কি বলে এগুলার, ওই জাহাজ যেগুলো আছে না, উদ্ধারকারী জাহাজ, সেই জায়গাটায় আসছি। ওই জায়গাটা আসলে সুন্দরই লাগতেছে, খোলামেলা পরিবেশ, অনেক সুন্দর। এই জায়গাটা একটু ঘুরি, তারপরে আমরা আমাদের রিজনে ফিরে যাবো। আমাদের সর্বশেষ স্পট থেকে আমি বেরোতেছি। আমি এবার বাইক চেঞ্জ করছি, এবার দাদার বাইকটা নিচ্ছি, বাজাজ V15। এটাতে একটু রাইড করব, দেখি এটা কেমন লাগে। নতুন একটা বাইক, নতুন একটা যাত্রা শুরু। সুন্দর একটা বাইক। আর একটা দিন যদি থাকা হইতো তাহলে হয়তো আরো টুকটাক কিছু জায়গায় চেষ্টা করতাম কভার করার, বাট মোটামুটি যতটুকু ঘুরছি
মনে হয় মোর দেন এনাফ। আসলে একদিনের ট্যুরে এর থেকে আর বেশি ঘোরাঘুরি করা সম্ভব না। এই পরিবেশটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা, গাছগাছালি অনেক সুন্দর। ছবি তুলবেন? আচ্ছা, ছবি তুলবে এখানে দাঁড়াই, ঠিক আছে। আমরা মাত্র এসে আবারও সেই কি বলে আমাদের যে গেস্ট হাউস আছে সেখানে এসে আবার উঠলাম। এখন এখান থেকে আমাদের বিদায় নেওয়ার পালা, সময় শেষ। একদিনের একটা ট্যুর ছিল, মোটামুটি খারাপ ছিল না। এই 2টা রুমে আমরা থাকছি, আর তেমন কোনো অর্থ কোনো জায়গায় যাওয়ার মতো নাই নাকি, সময়ও নাই, যেহেতু আমাদের আবার ঢাকা পৌঁছাইতে হবে। একজনের আবার অফিসও আছে রাত্রে, তো সেক্ষেত্রে আমাদের 9টার মধ্যে আসলে 8টার মধ্যে যেভাবে হোক ঢাকার মধ্যে ঢুকতে হবে। 1টা 2টা 3টা 4টা, মোট 4টা বাইক, 5 জন মানুষ। 2 দিনেরও না, একদিনের বলতে গেলে। একটা সফর ছিল, কালকে আসছি, আজকে চলে যেতেছি, সব মিলায়া একদিনের একটা সফর। এটা একটু দাঁড়ানো হয়েছে আমাদের, এই যে বরিশাল এয়ারপোর্ট। ভাবছি যে আমাদের অনিন্দ ভাই ভাবছে একদম প্লেন টেন আছে, এসে ল্যান্ড করা, এটা দেখবে, বাট আসলে গেটই বন্ধ, ঢুকতেই দেয় নাই। যাদের কি বলে টিকিট আছে তাদের ঢুকতে খালি দেয়। লঞ্চের কথা শুনলাম, একটু প্লেন পারো দেখা যায়। আসলে আমরা লঞ্চের পাশাপাশি প্লেন পারও দেখে গেছিলাম, কিন্তু প্লেনের টিকিট না থাকলে আসলে এনে ঢুকতে দিবে না, এগুলো বড় কথা। ভাঙ্গাতে মাত্রই ঢুকলাম আমরা, এই যে ঢাকা। এখন খুবই সুন্দর রাস্তা। এদিকের ট্রেলের অবস্থা কতটুকু ভালো হবে জানা নেই, 200 নিতেছি। এই 4টা মোটরসাইকেল খুবই সমান্তরালে সমন্বয় করে এত সুন্দর একটা পথ পাড়ি দিয়ে এই পদ্মা ব্রিজের এখানে এখন আমরা আছি। তো টিল দেন, বি সেফ, বি হেলদি। আর যেটা বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবার কাছে আবার বিদায় নিচ্ছি, ভালো থাকেন।